একটা দুঃখজনক খবর শুনে মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেল। এই ধরনের খবর শুনতে হবে এটা কখনো ভাবি নাই। কি অদ্ভুত ব্যাপার, বাংলাদেশের নতুন যে বন্ধু এই যে পাকিস্তান, বাংলাদেশের লোকজন তো এখন তাকে কি বলে পেয়ারে পাকিস্তান। তো এই পাকিস্তানিদেরকে এখন ভিসা দিবে না বলে সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত। এবং এটা যদিও দুঃখজনক খবর, বাট তার থেকে দুঃখজনক খবর হলো এই ধরনের সিদ্ধান্ত তো বাংলাদেশের ব্যাপারে আরও অনেক আগেই নিয়েছে, তাই না? কিন্তু বাংলাদেশের ব্যাপারে যখন সিদ্ধান্ত নিয়েছিল তখন যে কারণ দেখিয়েছিল সেটা থেকে কমপ্লিটলি ভিন্ন ধর্মী একটা কারণ দেখিয়ে এই যে পাকিস্তানি মানুষদেরকে আরব আমিরাত ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। এবং সেটা কারণটা কি, সেটা কারণ আমরা একটু এখানে এই যে খবরে শুনি। পাকিস্তানের নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করেছে ইউনাইটেড আরব এমিরেটস। স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেটের মানবাধিকার কার্যকরী কমিটিকে এই তথ্য জানান পাকিস্তানের অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব সালমান চৌধুরী। তা তো বুঝলাম, কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ করে দিল এই যে আরব আমিরাত? মুমিন মানে মুসলমান ভাই, এটাই তো আমরা জানতাম। তো এখন এই যে আরব আমিরাত এরা কি পাকিস্তানিদেরকে কি এখন আর ভাই মনে করে না, নাকি মুসলমানই মনে করে না? বিষয়টা কি বুঝলাম না তো। এটা তো খুবই একটা খারাপ খবর, তাই না? এটা ইজ্জত সম্মানের ব্যাপার, তো মানে এটাকে হালকাভাবে ধরার তো কোনো সুযোগ নাই। এমন কি কর্মকাণ্ড এই যে পাকিস্তান করলো যে তাদের নাগরিকদেরকে এখন এই যে আরব আমিরাত ভিসা দিবে না? দেখি খবরে এ বিষয়ে কোনো কিছু জানা যায় কিনা। সংবাদ মাধ্যম ডনের তথ্য মতে ভিক্ষাবৃত্তি সহ বিভিন্ন অপরাধমূলক কাজে সংশ্লিষ্টতার অভিযোগে এমন পদক্ষেপ নিয়েছে আরব এমিরেটস। কি ভয়ঙ্কর এবং একই সঙ্গে প্রচণ্ড রকম অপমানজনক খবর এটা, তাই না? অর্থাৎ ভিক্ষাবৃত্তি করে এই পাকিস্তানের লোকজন আরব আমিরাতে গিয়ে এই জন্যে তারা পাকিস্তানিদেরকে আর ভিসা দিবে না। এবং বলছে যে ভিক্ষাবৃত্তির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানিদেরকে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। অদ্ভুত ব্যাপার, ভিক্ষা করা এটা অপরাধ হলো কী করে? একজন মানুষ যদি গরিব হয়, সহায় সম্বলহীন হয়, তার যদি আর কোনো উপায় না থাকে তাহলে সেই তো ভিক্ষা করে। ভিক্ষা তো আর মানুষ শখে কেউ করে না। যদিও অনেককে আমরা দেখি যে তার ভিক্ষা করার দরকার নাই, বাট তারপরেও ভিক্ষা করে, এরকম অনেক নজির আছে। কিন্তু সেইগুলো যদি আমরা হিসাব করি 100 জনের মধ্যে কয়জন? হয়তো 2, 4, 5 জন, নাহলে 10 জন। কিন্তু বাকি 90 জন তারা যে ভিক্ষা করে এটা তো নিছক ঠেকায় পড়ে করে, তাই না? নইলে আত্মসম্মান বিকিয়ে দিয়ে মান ইজ্জত খুইয়ে কেউ তো মনের শখে ভিক্ষা করে বলে তো অন্তত মনে হয় না। বেঁচে থাকার তাগিদে, প্রয়োজনের তাগিদেই বস্তুত ভিক্ষা করে। এখন পাকিস্তান তো একটা ভিখারি দেশ, তাই না? সেখানে তো এমনিতেই দুর্ভিক্ষ মহামারী লেগে থাকে, একটা ব্যাংকক্রাফট কান্ট্রি, যাদের বৈদেশিক রিজার্ভ খুবই কম, এবং একটা ভয়ঙ্কর দুর্নীতিগ্রস্ত দেশ, যেখানে সেনাবাহিনী গোটা দেশকে লুটেপুটে খায়, এবং দেশের শিল্প, কলকারখানা, ইন্ডাস্ট্রি ইত্যাদি যে ব্যবসা বাণিজ্য, এর একটা বিরাট অংশেরই মালিক কিন্তু সেনাবাহিনী। এখন এই সেনাবাহিনীর পেট ভরাতে গিয়ে পাকিস্তান সরকার তো তাদের দেশের জনগণের জন্য তেমন কিছু করে উঠতে পারে না, এবং যে কারণে বস্তুত সেখানকার লোকজন গরিব, এটা তো আমরা জানি। এবং সেই কারণেই বস্তুত তারা ভিক্ষা টিক্ষা করে। শোনা গেছে যে তাদের দেশে 4 ভাগের 1 ভাগ লোক নাকি ভিখারি। তো 4 ভাগের 1 ভাগ লোক যদি কোনো দেশে ভিখারি হয়, তাহলে ওই দেশে ভিখারিরা যদি ভিক্ষা করতে বের হয় তাহলে তো ভিক্ষা দেওয়ার মতো লোক তো কম। আর যাদের নাকি সামর্থ্য আছে ভিক্ষা দেওয়ার, তারা যে সবাই ভিক্ষা দেয় বিষয়টা এরকম না। অনেক মানুষই ভিক্ষা দেয় না, তাই না? তাহলে পাকিস্তানের মতো একটা দেশ যেখানে 4 ভাগের 1 ভাগ যদি ভিখারি হয়, তো দেশের মানুষের কাছে ভিক্ষা চাইলে ভিক্ষা পায় না। এই জন্যে তারা কি করে, তারা ওই ভিসা নিয়ে এই যে সৌদি আরব যায়, তারপরে এই যে আরব আমিরাতে যায়, কারণ এই সমস্ত দেশ হলো ধনী। ওরা তেল পেয়েছে, আল্লাহর রহমতে তেল পেয়েছে, মাটির নিচে বিপুল পরিমাণ তেল, এগুলো বিক্রি করে তারা কোটি না বিলিয়ন ডলার তারা আয় অর্জন করে, তাই না? এবং আমি মাঝে মাঝে শুনি বা লোকজন বলে আর কি
এই যে এই সৌদি আরব এবং আরব আমিরাতের লোকজন এত ধনী বা কাতারের লোকজন এত ধনী, ওরা নাকি জাকাত ফিতরা দেওয়ার লোক খুঁজে পায় না। ওরা নাকি জাকাত ফিতরা দেওয়ার লোক খুঁজে পায় না। এবং ওরা যখন ওই যে বিশেষ করে সৌদি আরবে হজের মৌসুমে যখন ওই যে দুম্বা বা উট এইগুলো যে জবাই করে, তো ওদের দেশে এই সমস্ত উট বা দুম্বার গোস্ত নেওয়ার কিন্তু কোনো মানুষজন নাই। এবং যে কারণে বস্তুত তারা কি করে, ওই উট দুম্বা এগুলো কালেকশন করে গরিব যে সমস্ত মুসলমান দেশ আছে সেই দেশগুলোতে কিন্তু তারা পাঠিয়ে দেয় একেবারে বিনা পয়সায়। বাংলাদেশেও কিন্তু প্রতিনিয়ত এগুলো পাঠায়। এবং ওরা যে পাঠায় এটা বস্তুত, যেমন ধরেন যে বাংলাদেশে যদি পাঠায় তাহলে এগুলো তো বাংলাদেশের যে ধনী লোকজন বা সরকারি লোকজন যারা চাকরি বাকরি করে তাদের খাওয়ার উদ্দেশ্যে তো আর পাঠায় না। পাঠায় তো বস্তুত ওই বাংলাদেশে যারা গরিব ফকির মিসকিন কোরবানি দিতে পারে না ওদের জন্যই পাঠায়। বাট আমরা দেখি যে বাংলাদেশে বস্তুত ঘটে উল্টোটা। যেগুলাই আসে বাংলাদেশে সেগুলা সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রথমে তাদের অংশ নিয়ে নেয়, এরপরে সমাজের গণ্যমান্য ব্যক্তি তারা এগুলো নিয়ে নেয়। এরপরে ওই যে একেবারে গরিব ফকির মিসকিনদের জন্য আদৌ থাকে বলে আমার কাছে মনে হয় না। এবং এটার কারণ এই না যে সরকারি লোকজন এগুলো খায় না, অর্থাৎ মাংস খায় না অভাবে পড়ে, বা যারা নাকি সম্পন্ন তারা অভাবে পড়ে এই গোস্ত খায়, তা কিন্তু আসলে না। বস্তুত এই গোস্ত খায় কী কারণে জানেন? এটা সৌদি আরবে আল্লাহর উদ্দেশ্যে জবাই করা হয়েছে, তাই না? বাংলাদেশের লোকজন এগুলো খায় বস্তুত মনে করে যে ওই গোস্ত খাইলে এটা একটা বিরাট পুণ্যের কাজ, এটাতে একটা বিশাল সোয়াব হবে, ওই জন্যই কিন্তু এরা এটা করে। এবং একই সঙ্গে তারা যে ওই রমজানে এখন খেজুর না খাইলে তাদের মানে ইফতার করা হলো এরকম মনে হয় না, এমন একটা পরিস্থিতি চলে গেছে। কারণ নবীর সুন্নত পালন করতে হবে, তাই না? তো নবী তো যখন উনি করতেন, রোজা থাকতেন, তো ইফতার করতেন তো দিয়ে খেজুর খেয়ে, তাই না? তো সেই হেতু বাংলাদেশের মানুষও কিন্তু এখন খেজুর দিয়ে যদি ইফতার না করে তাহলে কিন্তু তার ইফতার হয় না। তো যাই হোক, আমি আসলে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে পাকিস্তানের লোকজন এখন যেহেতু ভিখারি, পাকিস্তানের লোকজন যেহেতু এখন ভিক্ষা দিতে পারে না, তাহলে এদের কি করতে হবে? এই যে দেশে এত অর্থের সমাহার, সম্পদের সমাহার, তাহলে তারাও মুসলমান এরাও মুসলমান, তাহলে এরা তো আশা করতেই পারে যে মুসলমান দেশে গেলে হয়তো তারা একটু ভিক্ষা টিক্ষা বেশি পাবে, তাই না? তো এইটাকে কি করে আরব আমিরাত অপরাধমূলক কর্মকাণ্ড হিসাবে গণ্য করে এই যে পাকিস্তানের লোকদেরকে ভিসা দিবেন, এটা তো কঠিন অন্যায়। এটা তো কঠিন অন্যায়, এটা তো অহংকারের একটা ব্যাপার। আমি জানি না এরা আল্লাহকে ভয় পায় কি না। আরব আমিরাতের লোকজন কি ধন সম্পদের মালিক হয়ে এত গর্ব অহংকার হয়ে গেছে, এরা এখন মনে হয় যে আল্লাহকে আর মানে না। নইলে তাদেরই ভাই মুমিন ভাই সেই পাকিস্তানি মুমিন মুসলমানদেরকে তারা ভিসা দিবে না যেহেতু ভিক্ষা করে, এই জন্য এটা তো কঠিন অন্যায়, তাই না? এবং কিছুকাল আগে ওই যে সৌদি আরব থেকে নাকি কয়েকশো নাকি কয়েক হাজার এরকম পাকিস্তানি ভিখারিদেরকে ধরে তারা বাংলাদেশে ফেরত পাঠিয়েছিল। তবে এটা কিন্তু বলতেই হবে, যে ভিখারি একেবারে ভিসা নিয়ে পাসপোর্ট নিয়ে তারপরে বিমানের টিকিট কেটে এই যে সৌদি আরব বা কুয়েত কাতারে যায়, তারা যে বনেদি টাইপের ভিখারি কিন্তু বলা যায়, তাই না? এটা কিন্তু বলা যায়। এখন কথা হচ্ছে এই যে ঘটনা যেটা ঘটলো, এই ঘটনা তো বাংলাদেশের ক্ষেত্রে ঘটছিল, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মনে হয় যে ভিখারির অভিযোগে বাংলাদেশের মানুষদেরকে আরব আমিরাত ভিসা বন্ধ করে নেই। বাংলাদেশের লোকদেরকে বন্ধ করেছে যে তারা ভ্রমণ ভিসায় গিয়ে সেখানে অবৈধভাবে থাকে এবং কাজ করে। এইটা যাই হোক, বাংলাদেশকে যখন ভিসা বন্ধ করে দিয়েছিল তখন হয়তো পাকিস্তানের লোকজন মানে খুব খুশি হয়েছিল। তো এখন পাকিস্তানের উপরও তো একই খাড়া নেমে আসলো, তাই না? তো এই ক্ষেত্রে বাংলাদেশ আর পাকিস্তান যে এক কাতারের দেশ, এটাই যে আরব দেশ চিহ্নিত করে বা এভাবেই যে আরব দেশ দেখে, এটা তো কিছুটা বুঝলো, তাই না? এখন বাংলাদেশের এ থেকে কি শিক্ষা নেওয়া আছে? এইবার বাংলাদেশ বুঝবে যে তারা কাদের সাথে আসলে দোস্তালি করছে, এবং একটা ভিখারি দেশের সাথেই যে তারা দোস্তালি করছে এটা তো এখন প্রমাণিত হলো নাকি। আমার প্রশ্ন হলো যে একটা ভিখারি দেশের সাথে বন্ধুত্ব করে বাংলাদেশ আসলে কি পাইতে চায়, মানে কি তাদের লাভ, এখানে তাদের ফায়দাটা কি? মানুষ তো সবসময় বন্ধুত্ব করে এমন মানুষের সাথে যাদের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা নেওয়া যায়, তাই না?
আর দেশ হিসেবে অন্য একটা দেশের সাথে বন্ধুত্ব করে ঠিক ওই রকমভাবে যে দেশের কাছ থেকে নানা রকম সুযোগ সুবিধা নেওয়া যায় এরকম। তো বাংলাদেশ পাকিস্তানের সাথে বন্ধুত্ব করছে একেবারে মানে দৃষ্টিকটুভাবে, তাই না? তো এই বাংলাদেশ পাকিস্তান থেকে আসলে কী পাবে? পাকিস্তানে আছে তাহলে ভিখারি আর আছে কি সন্ত্রাসী, তাই না? জয়শ মোহাম্মদ, লস্কর-ই তাইবার, এই জঙ্গি টঙ্গি ছাড়া পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের কি আর কিছু নেয়ার আছে? এখন বাংলাদেশের মানুষ কি এগুলো বুঝছে নাকি ধর্মীয় উন্মাদনা সব কিছু ভুলে গিয়ে দরকারে পাকিস্তানের সাথে ভাই ভাই হয়ে নিজেরাও দৃঢ় অঙ্গীকার করেছে দরকারে যে সেই ভাইয়ের সাথে আমরাও ভিখারি হয়ে যাব, এরকম কোনো প্রতিজ্ঞা তারা করেছে কিনা কে জানে, বুঝছি না তো। ধন্যবাদ।